শাস্ত্রেতে কি লেখা আছে শুনুন বাবা, শাস্ত্রেতে কি লেখা আছে মাগো? শাস্ত্রেতে লেখা আছে তুলসী দল মাত্রেন জলস্য চৌলোকেন বা বিক্রিনীতি সাতমানং বক্তব্য ভক্তবৎসল। এই তুলসী পত্র আর গঙ্গার জল মানে কিসের জল আপনারা তো জানেন। গঙ্গার জল মানে কিসের জল? গঙ্গার জল মানে এই চোখের জল, গঙ্গার জল মানে এই নয়নের জল। তাহলে তুলসী পত্র আর নয়নের জল দ্বারা অদ্বৈত আচার্য পণ্ডিত ব্রাহ্মণ তার গৃহদেবতা শালগ্রাম শিলা অন্তর্যামী নারায়ণকে দৈনন্দিন সেবা করে চলেছে। পণ্ডিত কমলাক্ষরের হুঙ্কারে এবং তুলসী পত্রের দ্বারা সন্তুষ্ট হয়ে ওই বৈকুণ্ঠ অধিপতি এই মর্তভূমির মাটিতে নেমে এসেছিলেন। তাহলে কিসের দ্বারা সন্তুষ্ট হয়ে বৈকুণ্ঠ অধিপতি এই মর্তভূমির মাটিতে নামলেন? তুলসী পত্র আর এই চোখের জলের দ্বারা, তুলসী পত্র আর এই নয়নের জলের দ্বারা। এইবার আপনাদের জানতে হবে কোথায় তিনি নেমে এসেছিলেন। তিনি নেমে এসেছিলেন নবদ্বীপে। কোথায় বললাম? নবদ্বীপে। সচি গরিব সিন্ধু মাঝে তিনি অবতীর্ণ হয়েছিলেন। কি নাম নিয়ে? গৌরাঙ্গ মহাপ্রভু নাম। আর তিনি প্রতিটি জীবের দ্বারে দ্বারে গিয়েছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু প্রতিটি জীবের দ্বারে দ্বারে গিয়ে কি বলেছিলেন? বলেছিলেন, ওহে কলির জীব, তোমরা যদি সংসার মায়া থেকে মুক্তি পেতে চাও, তোমরা যদি অন্ধকার পথ থেকে আলোর পথে যেতে চাও, তোমরা যদি ভবসাগরের পার থেকে ওপারে পৌঁছাতে চাও, তাহলে একটাই নাম করো, একটাই জ্ঞান করো, একটাই ধ্যান করো। কি নাম, কি ধ্যান, কি জ্ঞান? আমাদের কথাই আছে। কি আছে মাগো? কথাই আছে। কি আছে বাবা? কথাই আছে হরি নাম, হরি নাম, হরি নাম কেবলম, হরি নামইব কেবলম, নাস্তিব 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 গতির নাথা, গতির নাথা। কলির মানুষকে, কলির জীবকে বলেছে হরি নাম ছাড়া তোমাদের কোনো গতি নাই। আমরা কলির মানুষ, আমরা কলির জীব, আমরা অনেকে বলছি এই হরি নামের কোনো গুণাগুণ নাই, এই হরি নামের কোনো মহিমা নাই, আমরা হরি নাম বলবো না, আমরা হরি নাম শুনবো না, আমরা হরি নাম গাইবো না। তারা কিন্তু হরি নাম আসরে এলো না। আর আপনাদের মতো মায়েরা বাবারা কেন হরি নাম আসরে এলেন? তারা বলছে হরি নামের কোনো গুণাগুণ নাই, হরি নামের কোনো মহিমা নাই। তাহলে আজকের আপনাদের মতো মায়েরা বাবারা কেন এসেছেন হরি নাম আসরে? হরি নামের যদি কোনো গুণাগুণ না থাকে, হরি নামের যদি কোনো মহিমা না থাকে, তাহলে আপনাদের মতো মায়েরা বাবারা কেন এসেছেন হরি নাম শুনতে? আর কেনই বা মহামণি সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে এই হরি নামের গুণাগুণটা শুনিয়েছিলেন? তাহলে হরি নামের একটা গুণাগুণ আছে বাবা, হরি নামের একটা মহিমা আছে মাগো। সেই হরি নাম যদি আমরা গাইতে পারি, সেই হরি নাম যদি আমরা বলতে পারি, তাহলে সংসার মায়া থেকে মুক্তি পেয়ে যাব। এই সহজ পদ্ধতিটুকু আমাদের বলতে হবে বাবা। সহজ পদ্ধতিটি কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম 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 হরি হরি। এই সোজা পদ্ধতিটুকু আমরা বলতে পারবো না বাবা। তাহলে মানব জাতিতে এলাম কেন? শুধু সংসার করতে? হরি নামটা বলতে পারবো না, হরি নামটা গাইতে পারবো না, তাহলে মানব জাতিতে আসা আমাদের বৃথা হয়ে গেল। তাহলে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা শুনে যান, আমরা তো কোনো জন্তু নয়, আমরা তো কোনো পশু পক্ষী নয়, আমরা মানব জাতিতে এসেছি, আমরা মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি। আমরা যদি কৃষ্ণ নামটা গাইতে না পারি, আমরা যদি হরি নামটা বলতে না পারি, মানবের জাতিতে আসা আমাদের বৃথা হয়ে গেল। কত সাধনা ফলে এমন সাধের মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে,
এই হরি নামে তোমরা গাইবে কবে, এই হরি নাম তোমরা গাইবে কবে। কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরি নাম তোমরা গাইবে কবে, এই হরি নাম তোমরা গাইবে কবে। এইবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে বাবা, আমার দাদা ভাই, দিদি ভাই, বাবা মায়েরা যারা এখানে বসেছেন, যারা কিন্তু সংসারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছেন, তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা সংসার করছেন, সংসার অনেক দিন ধরে আপনারা অনেকে করেছেন, এই সংসারের মধ্যে আপনারা কি সুখ পেয়েছেন বলুন? সংসার করে আপনারা কি শান্তি পেয়েছেন বলুন? যে বাবা আমি সংসার করে এই সুখ পেয়েছি, আমি সংসার করে এই শান্তিটি পেয়েছি, বলতে পারবেন কেউ? কে বলতে পারবেন যে সংসার করে কি সুখ পেয়েছে? তাই শুনুন গান, কি সুখ পেলে বলো এই দুনিয়া, হরি হরি বল। দুঃখের আগুনে পুড়ে তুলে ছাই, আর কি সুখ পেলে বলো এই দুনিয়া, আর দুঃখের আগুনে পুড়ে তুলে ছাই। কি সুখ পেলে বলো দুনিয়া, দুঃখের আগুনে পুড়ে হলে ছাই। নাম ভজ নাম ভজ নামে করু সার, নাম ভজ নাম ভজ নামে করু সার। কত সাধনার ফলে এমন সাধীর মানব জন্ম পেলে, হরি হরি বল। দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরি নামে তোমরা গাইবে কবে, এই হরি নাম তোমরা গাইবে কবে। এই হরি নাম তোমরা গাইবে কবে, এই হরি নাম তোমরা গাইবে কবে। হরি বল। সবাই মিলে বলুন তাই গৌরী বিমানন্দাকে বাবু হরি 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 বল বলে, হরি বল হরি
গৌর ভক্ত মণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, কত সাধন ভজন করে মানব জাতিতে এসেছে। আমরা যদি কৃষ্ণ নামটা গাইতে না পারি, আমরা যদি হরি নামটা বলতে না পারি, তাহলে মানব জাতিতে আসা আমাদের বৃথা হয়ে গেল। এটা আমাদেরই কথা নয়, এটা তারই কথা। তারই প্রথম সিদ্ধান্ত কি ছিল? তারই প্রথম সিদ্ধান্ত ছিল যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত গ্লানির্ভবতি ভারত পরিধান ধর্মস্য ধর্মস্য তদাত্মনং সৃজমহং সৃজমহং পরিত্রাণায় সাধুনাং সাধুনাং বিনাশায়শ্চ দুষ্কৃতাং ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সত্যবাদী সৎপথযাত্রী সাধুদিগের পরিত্রাণ, অধার্মিক অর্থাৎ দুষ্কৃতকারীদের বিনাশ এবং ধর্মকে রক্ষা করার জন্য, কি বললাম, ধর্মকে রক্ষা করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হব। আর যে যুগে অবতীর্ণ হব, সেই যুগের পাপ পুণ্য বিচার করি আমি তেমনই ভাবে অবতীর্ণ হব। গৌর ভক্ত মণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, আমাদের কটি যুগ আছে আপনারা নিশ্চয়ই জানেন। কটি যুগ আছে? 4টি যুগ আছে, তাই তো? কি কি যুগ? সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, আর বর্তমানে একটা যুগ চলছে, সেটা হলো কি যুগ আপনারা জানেন? কি যুগ? কি যুগ আপনারা জানেন তো? বলতে পারবেন না? কলিযুগ। তাহলে গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, এই 4টি যুগের আয়ুষ্কাল কত কত আপনারা জানেন? সত্য যুগের আয়ুষ্কাল ছিল 1,00,000 বৎসর, ত্রেতা যুগের আয়ুষ্কাল ছিল 10,000 বৎসর, দাপর যুগের আয়ুষ্কাল ছিল 1,000 বৎসর, আর এই কলিযুগের আয়ুষ্কাল হলো একমাত্র 100 বৎসর। কি বললাম? 100 বৎসর। এই 100 বৎসরের মধ্যে যদি আমরা কৃষ্ণ নামটা গাইতে না পারি, হরি নামটা যদি না বলতে পারি, তাহলে মানব জাতিতে আসা আমাদের বৃথা হয়ে যাবে। তাহলে গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আপনাদের কলিযুগে কে এসেছেন আপনারা জানেন কি? এসেছেন আপনাদের কলিযুগে ওই যে 2টি বাহু তুলিয়া কি বলেছেন? কৃষ্ণ নাম করতে, হরি নাম গাইতে। কে এসেছে? আপনাদের গৌর হরি, শ্রী সচিনন্দ রাধে। আর এই গৌর হরি 4 যুগে 4 অবতার হয়েছে। আপনাদের গৌর হরি 4 যুগে 4 অবতার। সত্য যুগে কি নাম নিয়ে এসেছিল? ত্রেতা যুগে কি নাম নিয়ে এসেছিল? দাপর যুগে কি নাম নিয়ে এসেছিল? আপনাদের গৌর হরি এই 4 যুগে 4 অবতার। সত্য যুগে ছিলেন ইনি দেবী নারায়ণ, সত্য যুগে ছিলেন ইনি দেবে নারায়ণ, সত্য যুগে ছিলেন ইনি দেবী নারায়ণ, সত্য যুগে ছিলেন ইনি দেবে নারায়ণ। ত্রেতা যুগে হলেন ইনি অগ্রজলাক্ষণ, ওরে ত্রেতা যুগে হলেন ইনি অগ্রজলাক্ষ, ত্রেতা যুগে হলেন ইনি অগ্রজলাক্ষণ, ওরে ত্রেতা যুগে হলেন ইনি অগ্রজলাক্ষ, দাপর যুগে হলেন ইনি শ্রী মধুসূদন, দাপর যুগে হলেন ইনি শ্রী মধুসূদন, দাপর যুগে হলেন ইনি শ্রী মধুসূদন, দাপর যুগে হলেন ইনি শ্রী মধুসূদন। সত্য যুগে কে এসেছিল? চতুর্ভুজ নারায়ণ। ত্রেতা যুগে কে এসেছিল? রামচন্দ্র। দাপর যুগে কে এসেছিল? ভগবান শ্রীকৃষ্ণ। আর এই ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগেতে কি নাম নিয়ে এসেছে? ওই না কলিযুগে হলেন ইনি শ্রী সচিনন্দ, ওরে কলি যুগে হলেন ইনি শ্রী সচিনন্দ, কলিযুগে হলেন ইনি শ্রী সচিনন্দ, ওরে কলি যুগে হলেন ইনি শ্রী সচিনন্দ। এই তো মদের পাড়ির করি, এই তো মদের পারের করি, এই তো মদের পাড়ি, বলো বলে এই তো মদের পারের করে, করিবেই উপায় ভবতরি, এই তো মদের পারের করে, করিবেই উপায় ভবতরি, এই তো মদের পারে করে, করিবেই উপায় ভবতরি, এই তো মদের পারে করে, করিবেই উপায় ভবতরি, এই তো মদের পারে করে। করিবে গৌরী প্রেমাবতী। নিতাই গৌর হরি হরি বল হরি বল।
ওরে কলিযুগে হলেন নিশি সচিনন্দন নন্দন নন্দন কলিযুগে হলেন নিশি সচিনন্দন। তাহলে গৌর ভক্ত মণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা শ্রী সচিনন্দন আমাদের কলিযুগীর মহাপ্রভু। আর এই মহাপ্রভু আপনাদের কি বলেছেন? গৌরহরি আপনাদের কি বলেছেন? কৃষ্ণ নাম গাইতে বলেছেন, হরি নাম করতে বলেছেন। সেই কারণে কিন্তু আপনারা কৃষ্ণ নাম করেন, হরি নাম করেন। আজকে হরিবাসর এসেছেন কেন? একটু হরি নাম গাওয়ার জন্য। তাহলে সবাই মিলে বলুন, কি বলবেন? আপনাদের গৌরহরি কি বলেছেন? দুটি বাহু তোলো আর কৃষ্ণ নাম করো, হরি নাম করো। তাহলে সবাই মিলে আজকের বলুন, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 বল, হরি বল, হরি বল। এমন করে দুটি বাহু তুলে কৃষ্ণ নাম গাইতে হবে বাবা, হরি নাম গাইতে হবে। তাহলে গৌরহরি আপনাদের কৃপা করবে বাবা, আর তা না হলে কোনো কৃপা করবে না বাবা। একটা বার কৃষ্ণ নামে যদি গাওয়া যায় তাহলে গৌরহরির কৃপা পাওয়া যায়। আর এই দুটি বাহু তুলে আমি অনেক জেলাতে গিয়েছি, আপনাদের মতো মায়েরা বাবারা বললাম দুটি বাহু তুলুন, তুললো আর ঝরঝর ঝরঝর করে হাতগুলো নামিয়ে ফেলল। আমি বলি ঝরঝর করে হাতগুলো নামাচ্ছেন কেন? বলে অনেকে বলছে যন্ত্রণা হয়, হাতের যন্ত্রণা। আমি বললাম হাতের যন্ত্রণা, ওটা কিসের যন্ত্রণা? বলে বাতের যন্ত্রণা ধরে গিয়েছে। দেখবেন সব জেলাতে যন্ত্রণা। এই যন্ত্রণা থেকে মুক্তি পাবার জন্য গৌরহরি বলেছেন প্রভাতকালে বিছানা ছেড়ে উঠবেন, দুটি বাহু তুলিয়া তুলসী তলার সম্মুখস্থলে দাঁড়িয়া কৃষ্ণ নাম করিবেন, হরি নাম গাইবেন। তাহলে দেখবেন দুটি বাহুতে কোনো যন্ত্রণা থাকবে না। দুটি বাহু তুলিয়া বলবেন নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি বল। তাহলে এইবার দুটি বাহু তুলুন আপনারা আর গৌরহরি পেয়ে বাড়িতে যান। তাহলে সবাই মিলে বলুন নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি বল। হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরি 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 বল, হরে রাম হরি রাম হরি বল, রাম হরি 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 বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। বাহ, এখানকার মায়েরা ভালো। কিন্তু হাতগুলো অনেকে নামিয়ে ফেলেছে বাবা, ও তো কনকন ঝনঝন করবে, ওই জন্য একটু নামিয়ে ফেলতে হবে। একটাবার একটু কষ্ট করা যাবে না? রাধে রাধে। দুটো মিনিট যদি কষ্ট করতে পারেন না, গৌরহরি তো কৃপা দেবেন। আপনাদের সবাইকে বলছি, আপনারা সবাই মিলে, যারা রাস্তায়ও দাঁড়িয়ে আছেন, যারা পাশে দাঁড়িয়ে আছেন, যারা পিছনে দাঁড়িয়ে আছেন, যারা এখানে বসে আছেন, সবাই মিলে একটা বার বলুন নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে সমবেত গৌর ভক্তমণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, আজকের আপনাদের মতো মায়েরা বাবারা এখানে বসেছেন, একটু কৃষ্ণ নাম করলেন, হরি নাম গাইলেন। সবাই কৃষ্ণ নাম করেছেন তো? সবাই হরি নাম গেয়েছেন তো? হরিবাসরে এসেছেন, সবাই কৃষ্ণ নাম বলেছেন আমি জানি। কিন্তু বাবা আজকের আপনাদের মতো মায়েরা বাবার এখানে বসে সেই কৃষ্ণ নামটা কতজন গাইতে পারলেন? সেই হরি নামটা কতজন বলতে পারলেন? এইবার আপনারা মনে মনে ভাবছেন, মনে মনে চিন্তা করছেন, বাবারে বাবা আমরা দুটি বাহু তুললাম, কৃষ্ণ নাম করলাম, তালি দিলাম, আবার সেই হরি নামটা কি বলছে রে বাবা? সেই হরি নামটা কি শুনলেন গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা? সেই হরি নামটা আমরা কতজন গাইছি, কতজন বলছি, সেই পরীক্ষাটা চলছে। আপনাদের এখানে শুধু এই হরি নামের পরীক্ষা চলছে না, সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে এই হরিনামের পরীক্ষা চলছে। এইবার চিন্তা করুন সেই হরিনামটা কোন হরিনাম?
যে নাম মুখে করিলে নয়নে না সে জল, সে নাম শত সহস্রবার করিলে কি হবে ফল? কৃষ্ণ নাম করবেন মাগো, হরি নাম গাইবেন বাবা, নয়নে যদি কোনো জল না থাকে সে হরিনাম করার কোনো অর্থই থাকবে না মাগো, সে হরিনাম করার কোনো মানেই থাকবে না বাবা। আর সেই হরিনামটা আমরা কতজন গাইতে পারছি, কতজন বলতে পারছি? আসুন গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমি জানি আপনাদের মতো মায়েরা, বাবারা, দাদা ভাই, দিদি ভাই সবাই সংসারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। হরিনামটা বলার আর সময়টাও পান না। ছেলে মেয়ে কেমন মানুষ হবে, পড়াশোনা করবে, সেই দিকটা আপনাদের নজর। এই হরিনামটা বলার সময় আমাদের নেই মাগো। তবে বাবা, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমরা সবাই হিন্দুবাসী, আমরা সবাই হিন্দু ধর্ম পালন করি, আমরা সবাই প্রতিজ্ঞা করব যে যখন ওই কৃষ্ণ নামটা করব, যখনই আমরা হরি নামটা বলবো, একটিবার যদি নয়নের জল দিয়ে তাকে যদি ডাকার মতো ডাকতে পারি, তবেই তো তিনি আমাদের ডাকেতে সাড়া দেবেন মাগো, তবেই তো তিনি আমাদের ডাকেতে সাড়া দেবেন বাবা। সেই হরিনামটা আমরা কতজন গাইতে পারছি বলুন? নয়নের জল দিয়ে তাকে ডাকার মতো কতজন ডাকতে পারছি গো? তাই গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আজকের আপনাদের মতো মায়েরা, বাবারা সব কিছুকে পরিত্যাগ করে আজকের হরিনাম আসর এসেছেন। বাড়িতে এখন কি হচ্ছে আপনারা মনেও করতে পারছেন না। এই সংসার থেকে আজকের এখানে চলে এসেছেন এই হরিনাম আসরে বসে একটু হরিনাম শুনছেন, তাহলে হরিনামও বলছেন, আর গৌর হরির একটু কৃপা পাওয়ার জন্য এই রাত্রি জেগে একটু হরিনাম শুনতে হচ্ছে। তাই সবাই মিলে আজ এই হরিনাম আসরের মাটিতে বসে একটিবার শপথ নেই যে আমরা হিন্দুবাসী, আমরা হিন্দু ধর্ম পালন করি, আমরা কৃষ্ণ নাম করব, আমরা হরি নাম গাইব, যখনই কৃষ্ণ নামটা বলবো নয়নের জল দিয়ে তাকে আমরা ডাকার মতো ডাকবো, তবেই দেখবেন সংসার মায়া থেকে মুক্তি পেয়ে যাবে, তবেই দেখবেন অন্ধকার পথ থেকে আলোর পথেতে যেতে পারবেন, তবেই দেখবেন ভবসাগরের এপার থেকে ওপারে পৌঁছাতে পারবেন। তাই আসুন গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আজকের আপনাদের মতো মায়েরা, বাবারা এখানে বসে আছেন, আমার দাদা ভাই, দিদি ভাই সবাই আছেন, সবাই মিলে গৌর হরির কৃপা পাবার জন্য সবাই মিলে আবার বলুন নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি হরি।